মনের মধ্যে এত আশা নিয়ে গেছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে ব্যারাকপুরে, কিন্তু এবার ঠকানো হবে আমাকে ভাবতে পারি না। বাবা সেদিন ছিল ভয়ঙ্কর ঠান্ডা, আর ভয়ঙ্কর এরকম একটা ঠান্ডার দিনে হাড় কাঁপানো শীতে মাথায় মাফলার জড়িয়ে বেরিয়ে পড়েছিলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। আমাদের একটু ধৈর্য ক্ষমতা নেই। নৈহাটি থেকে দেখলাম যে 7:25 ট্রেন, তখন বাজে 7টা। আমরা ব্যারাকপুর যাব, রানিং অটো বুক করে চলে এলাম। আর এই দেখো আমার হঠাৎ করে কোমরে কীভাবে লেগেছে আমি জানি না, কোমর নিয়ে আমি একদম নড়তে পারছিলাম না। তারপর শ্রেয়সী গেল ওষুধ কিনতে আমার জন্য, যাতে ব্যথাটা আমার একটু রিলিফ হয়, কারণ আজকে আমাদের একটা জবরদস্ত প্ল্যান রয়েছে। কি প্ল্যান জানতে পুরো ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে। আমার কোমরে ব্যথা করছিল বলে শ্রেয়সী আমাকে সাপোর্ট দিয়ে দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল, একেই হয়তো বলে বন্ধুত্ব। আবার হাসছিল ভিডিও করতে করতে, আর আমিও একটু বকবক করছিলাম যাতে ব্যথাটা একটু ভুলে থাকতে পারি। তো সোজা আমরা কোথায় এসেছি বলে তো? গেস করো, আমার ড্রেসটা থেকে কিছু বুঝতে পারছো? ইয়েস, আমরা চলে এসেছিলাম দাদা বৌদিতে। তো আমাদের অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল যাবো, আর আজকে এটা কি বলো তো, কী পারপাসে খাওয়া দাওয়া বলো তো? পাপিয়াদি, শ্রেয়সী এরা সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেট করেছিল, সেটারই ট্রিট বাকি ছিল। অনেক দিন ধরে সবার সমস্যা হচ্ছিল, এই হচ্ছে, আমার এই ডেট হচ্ছে না। তো ফাইনালি ভাবলাম যে না, আমাদের সমস্ত প্ল্যান, সমস্ত অন্য জায়গার কাজ আমাদের পোস্টপোন করতে হবে, আজকে আমরা বেরোবো। আমার সঙ্গে ছিল আজকে পাপিয়াদি, শ্রেয়সী, কাকুলি আন্টি, সুমন আন্টি, পাপিয়াদির ছেলে। রাধাদারও ইনভাইট ছিল, রাধা আসেনি, রাধাকে আমরা খুব মিস করেছি। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো এই ড্রেসটা আমার নিজের ডিজাইন করা কিনা। না, এটা আমার ডিজাইন করা না, এটা আমি আরবানিক থেকে নিয়েছি প্রায় 2 বছর আগে। তো এখন কালেকশন আমরা তো আমার জন্মদিনের ট্রিটে এসেছি, আমরা যে ফাইনালি যে সেই ট্রিটটা আমরা দিয়েছিলাম, অবশেষে আমরা তিনজনে লালপরি হয়ে ট্রিট না সেলিব্রেট করেছি, সেলিব্রেটটা আমরা করেছিলাম। অবশেষে আজকে সেই ট্রিটটা আমরা পাচ্ছি, লালপরি হয়ে যা কিছু ছিল সবকিছু ক্যান্সেল করে। আর আমাদের মাঝখানে দুজন সুন্দরীও আছে উপস্থিত, এই যে দুই সুন্দরী, ওরা আবার ব্ল্যাক পরে এসছে। না, ওদেরও রেডের ছোঁয়া আছে। শরীরটা খুলে দেখাতে হবে। হ্যাঁ, খুলেছি কিনা খুললে ভালো হচ্ছে। এই তো আরেকজন রয়েছে, তুই বলবি বল। বলছি সাবস্ক্রাইব। দেখো আমার ব্লগে কিন্তু আর এক সুন্দরী চলে এসেছে, তানিয়া মিনাদি, মেকআপ আর্টিস্ট তানিয়া দি। ওখানে গিয়ে ওনার সঙ্গে দেখা, তো ভাবলাম ব্লগে একটু নিয়ে নিই। আমার বর্ণনা দাও একটু। বলো আপনি বলো। তুমি খুব সুন্দর দেখতে, তো কি বলবো আর তোমাকে, বলো। তো সবার সব বক্তব্য শোনার পর এবারে তোমাদের সাথে শেয়ার করে দেবো মেনু কার্ডটা। দেখো এখানে মেনু রয়েছে। কালকে আমরা খেয়েছিলাম মাটন বিরিয়ানি বেসিক্যালি সবাই, তো সেটার প্রাইস নিয়েছিল 370 করে। তোমরা এর আগে কখনো খেয়েছো না কিনা জানি না। আর এই চিকেন মানে ক্রিস্পি চিকেনটার দাম মেবি 300 সামথিং এরকম একটা কিছু নিয়েছিল। মেনু কার্ডটা আমরা দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো মেনু কার্ড থেকে। খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল ক্রিস্পি চিকেনটা। তো ফিশ ফ্রাই ভেবেছিলাম খাবো, কিন্তু ফিশ ফ্রাইয়ের প্রাইসটা আমার অনেকটা এক্সপেন্সিভ লেগেছে। তো সেক্ষেত্রে ফিশ ফ্রাই অর্ডার করে ভাবলাম আমরা ক্রিস্পি চিকেন একটা প্লেট অর্ডার করি, যাদের মধ্যে আমাদের সবার কিনা হয়ে যায়। সাধারণত আমরা হলাম মধ্যবিত্ত বাঙালি, বাজেটের কথা আমাদের সবসময় ভাবতে হয়। বাট হ্যাঁ, একটা জিনিস কেনার ক্ষেত্রে আমি কখনো মানে কিছু ভাবি না, যেটা হচ্ছে আমার ড্রেস। আমি আমার ড্রেস যদি কোনো একটা ভালো ড্রেস পছন্দ হয়ে যায়, সেটা আমি কখনোই কম্প্রোমাইজ করি না, তখন আমার মনটা চুকচুক করে ওই ড্রেসটা নেওয়ার জন্য। তারপর চলে এলো মাটন বিরিয়ানি। উফ, দাদা বৌদির মাটন বিরিয়ানি। আর আমাদের কিন্তু 2 প্লেট স্যালাড কমপ্লিমেন্টারি দিয়েছিল। আর এই দেখো শ্রেয়সী সেখানে মাটনের পিসটা তুলে দেখাচ্ছে, কিন্তু আমি না এক্সপেক্ট করেছিলাম মাটনের পিসটা একটু বড় হবে। এটা কিন্তু অনেকটাই ছোট লেগেছে আমার মাটনের পিসটা, আর একটু বড়। তোমরা কখনো খেয়েছো যখন বিরিয়ানি, তখন কি তোমাদের পিসটা এর থেকেও বড় ছিল নাকি কম ছিল? একটুখানি আমি কমেন্ট করে জানাও। বাট হ্যাঁ, যেটা বলার, রাইসের কোয়ান্টিটি অনেক ছিল। আমরা কেউ একা কিন্তু খেতে পারিনি ওই 1 বোল রাইস। আমরা কিন্তু হাফ খেয়েছিলাম, অনেকটাই আমাদের ছিল, যেগুলো আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। টাকা দিয়ে খাচ্ছি, নষ্ট কেন করবো? অবশ্যই পার্সেল করে নিয়ে আসবো। আমি যে কোনো রেস্টুরেন্টেই যাই না কেন, যদি মনে হয় যে অনেকটা কোয়ান্টিটি খেতে পারিনি, আমি অলওয়েজ পার্সেল করে নিই। আর খাবার দাবার কমপ্লিট করার পর বাড়ির জন্য আমি পার্সেলও নিয়ে নিয়েছিলাম, বিকজ বাড়িতে ভাই রয়েছে আর রাধা আসতে পারি, রাধার জন্য পার্সেল নেওয়া হয়েছিল যাতে আমরা দিয়ে দিতে পারি। মনে বড় দুঃখ পেয়েছিলাম, পার্সেল নিয়েছিলাম 3টে মাটন বিরিয়ানি, তার মধ্যে একটা ছিল চিকেন বিরিয়ানি যাকে আমি দিয়েছিলাম।
তো আমি কিন্তু অর্ডার করেছিলাম 3টেই মাটন বিরিয়ানি, যেটার প্রাইস নিয়েছিল প্রায় অ্যাপ্রক্সিমেট 990 টাকার কাছাকাছি। তো সেখানে পেলাম চিকেন বিরিয়ানি। আমার জানি না এত খারাপ এক্সপিরিয়েন্স হলো, আমার তো আর কিছু বলারও মতো ক্ষমতা ছিল না। ফেসবুকের ভিডিও দিয়ে আমি শেয়ার করলাম। তোমাদের সঙ্গেও কি এরকম কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে? দাদা বৌদিতে বিরিয়ানি খেতে গিয়ে এত টাকা দিয়ে অর্ডার করলাম আমি মটন বিরিয়ানি পার্সেল নেওয়ার জন্য, কিন্তু দিল আমাকে সস্তার চিকেন বিরিয়ানি। খুব খারাপ লাগলো।